আবারও বিক্ষোভে উত্তাল দক্ষিণ এশিয়ার অন্যতম ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান। পাকিস্তানের সাবেক ও জনপ্রিয় প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাবন্দী করার পর থেকেই তার মুক্তির দাবিতে দফায় দফায় বিক্ষোভ সমাবেশ করতে দেখা যায় পিটিআই সমর্থকদের। সাম্প্রতিক সময়ে আবারও কারাগারে বন্দী থাকা ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের রাজধানীতে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছে। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লেও রাজপথে অবস্থানরত হাজার হাজার পিটিআই সমর্থক ইমরান খানের মুক্তির স্লোগান দিয়েই চলেছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই ৮ সেপ্টেম্বর রবিবার ইসলামাবাদে এ বিক্ষোভের আয়োজন করে। এ সময় পুলিশের সঙ্গে পিটিআইয়ের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর এবারই প্রথম বড় কোনো বিক্ষোভ সমাবেশ করেছেন পিটিআই নেতারা। খবরটি প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সমাবেশে পিটিআই নেতা হাম্মাদ আজহার বলেন, পিটিআই নেতাকর্মী ও সমর্থকেরা আজ জড়ো হয়েছেন দেশে আইনের শাসন এবং সংবিধানের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য। তিনি বলেন, কোনো বাধা তাদের দমাতে পারবে না। আমরা ইমরান খানের মুক্তির বিষয়টি নিশ্চিত করব। জনতার উদ্দেশ্যে ভাষণে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর ঘোষণা দেন, তাদের নেতাকে 2 সপ্তাহের মধ্যে মুক্তি না দিলে দেশজুড়ে তীব্র আন্দোলন শুরু করবেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, পিটিআই প্রতিষ্ঠাতাকে যদি 2 সপ্তাহের মধ্যে আইনত মুক্তি না দেয়া হয় তাহলে আমরা নিজেরাই তাকে মুক্ত করব। সমাবেশের ভাষণে একই হুঁশিয়ারি দেন পিটিআই নেতা শের আফজাল মারওয়াত। তিনি জানান, ইমরান খানের মুক্তি এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য শিগগির পাঞ্জাবে সমাবেশ করবেন তারা। আফজাল বলেন, আমরা 1 সপ্তাহের মধ্যে খাইবার পাখতুনখোয়া থেকে 50,000 মানুষ নিয়ে পাঞ্জাবে প্রবেশ করব। এদিকে জানা যায়, ইসলামাবাদের 26 নম্বর চাঙ্গি এলাকায় পুলিশের সঙ্গে পিটিআইয়ের কর্মীদের সংঘর্ষ হয়। বিক্ষোভ পরিস্থিতি সম্পর্কে পুলিশ জানিয়েছে, সমাবেশ শেষ করতে পিটিআইকে সময়সীমা বেঁধে দিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ, কিন্তু দলটি আগে থেকে ঠিক করে দেওয়া সেই সময়ের মধ্যে সমাবেশ শেষ করেনি। তাই পুলিশ পিটিআইয়ের নেতাকর্মীদের সমাবেশ স্থল থেকে হটিয়ে দেয়। এতে সংঘর্ষ বাধে। এরপর পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়তে বাধ্য হয়। পুলিশ আরও জানায়, পিটিআইয়ের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। জ্যেষ্ঠ পুলিশ সুপার এসএসপি শোয়েব খান সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ওই এলাকা থেকে পিটিআইয়ের কর্মীদের হটিয়ে দেয়। পিটিআইয়ের নেতা হাম্মাদ আজহার এক্স বার্তায় পুলিশের এমন কর্মকাণ্ডকে বোকামিপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন। তিনি লিখেন, শান্তিপূর্ণ অংশগ্রহণকারীদের উপর গোলাবর্ষণ শুরু করা পুলিশের বোকামি ছিল। উল্লেখ্য যে গত বছরের আগস্ট মাস থেকে কারাগারে ইমরান খান। গত জুলাই মাসে ইদ্দত তথা ইসলামী বিধি বহির্ভূত নিকা মামলায় দেশটির একটি জেলা ও দায়রা আদালতে দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির আবেদন গ্রহণ করেন। এরপর তাদের মুক্তির সম্ভাবনা দেখা দিয়েছিল, তবে এখনও ইমরান কারাগারেই রয়েছেন।